কোনো প্রকার আগার-আগার বা জেলেটিন ছাড়াই আজকে আমি তৈরি করব কাঁচা আমের জেলি। কাঁচা আমের টক মিষ্টি জেলি একবার খেলে আপনার অন্য কোনো জেলি খেতে ইচ্ছে করবে না। খুব সহজে মাত্র ১০ মিনিটেই কাঁচা আমের জেলি তৈরি করা যায়। আজকে আমি কাঁচা আমের জ্যাম বা জেলি তৈরি করব। কাঁচা আমের জেলি তৈরি করার জন্য আমি এখানে ১ম এ ৩ টা আম নিয়েছি। আমগুলো খোসা ছাড়িয়ে নেব। আমার সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমগুলো আমি ছোট, ছোট কিউব করে কেটে নেব। আম সিদ্ধ করার জন্য আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে দিব। এখন দিয়ে দিব আগে থেকে কিউব করে কেটে রাখা আমগুলো। দিয়ে দিব ৩ কাপ পরিমাণ পানি। এইবার ঢাকনা দিয়ে ডেকে ১০ মিনিট সিদ্ধ করে নেব। আমার আম সিদ্ধ হয়েছে কিনা আমি আম চেক করে নেব। আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমগুলো আমি ঠান্ডা করে নেব। আমাদের কিন্তু সিদ্ধ করা এই আমটা আর লাগবে না। সেজন্য আমি এই সিদ্ধ করা আমের পানিটা একটা স্ট্রেইনার দিয়ে ছেঁকে নেব। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এইবার একটা কাপ দিয়ে পানি মেপে দিতে হবে। পানি অবশ্যই মেপে দিতে হবে। পানি এবং চিনির মেজারমেন্ট সমান থাকতে হবে। তা না হলে জেলি জমবে না। আমার এখানে ১.৫ কাপ পরিমাণ পানি হয়েছে। এখন আমি ১.৫ কাপ পরিমাণ চিনি দিব। এবার চুলায় বসিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ সবুজ ফুড কালার দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য। ফুড কালার আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমার জেলি প্রায় হয়ে গেছে। এখন আমি চেক করে নেব। ২ আঙ্গুলের মাঝখানে যদি ১ তার পরিমাণ ওঠে তাহলে বুঝে নেবেন আপনার জেলি হয়ে গেছে। এবার একটা কাঁচের জারের মধ্যে আমি জেলি ঢেলে নেব গরম অবস্থায়। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাঁচের জারের মধ্যে জেলি রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। এবার একটা চামচ দিয়ে জেলির উপরের ফেনাগুলো উঠিয়ে নেব দেখতে ভালো দেখা যাওয়ার জন্য। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার জেলি ঠান্ডা হয়ে সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আপনাদেরকে কেটে দেখাবো। আপনারা চাইলে এভাবে কাঁচা আমের জেলি সারা বছরের জন্য বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এত সহজে এত মজার জেলি না তৈরি করলে আপনারা কখনো বুঝতে পারবেন না।